আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাত্যহিক জীবনের সেট অধ্যায়ের অনুশীলনের 4 নম্বর অঙ্ক নিয়ে। এখন দেখি যে অনুশীলনী 4-এর গ নম্বর অঙ্কটিতে কি আছে। আমরা এখন 4-এর গ নম্বর অঙ্কটি সমাধান করব। ওকে, দেখো তাহলে 4-এর গ এই অঙ্কটিতে আছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটা কিন্তু আমাদের চেয়েছে, অর্থাৎ এইটা সমান এইটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে দেওয়া আছে কি একটু লিখে নিই। দেওয়া আছে এখানে দেখো এ বি সি এর মান আমাদের প্রয়োজন হচ্ছে। এখানে যেহেতু কমপ্লিমেন্ট বা ডট নেই, অথবা ইউ এর মান দরকার নেই। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এ ইকুয়াল কত দেওয়া আছে আমরা সেটা একটু লিখে নেই। এ ইকুয়াল দেওয়া আছে 1, 3, 5, 7। ওকে, এরপরে আমাদের বি দেওয়া আছে। বিতে দেওয়া আছে কি 0, 2, 4, 6 এবং সি দেওয়া আছে হলো 3, 4, 5, 6, 7। ওকে, এই তিনটে মান আমাদের দেওয়া আছে। এখন এই অঙ্কটার সত্যতা যাচাই করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন অঙ্কটি সমাধান করব। প্রথমেই আমরা এই বাম পক্ষটা খেয়াল করব। বাম পক্ষের অতিরিক্ত একটু কাজ আছে, এইটুকু আগে আমরা করে নেব। ঠিক আছে, অর্থাৎ এ ইউনিয়ন বি এইটা আগে আমরা করে নেব। দেখো এ ইউনিয়ন বি মানে হলো কি এ আর বি এর মধ্যে মিল অমিল সবই আসবে। তাহলে দেখো এর মান আমরা বসিয়ে দেই। এর মান আছে 1, 3, 5, 7। ওকে, পরে ইউনিয়ন বি এর মান আছে 0, 2, 4, 6। ওকে, এখন আমরা কি করব, এই উভয় পাশ থেকে এই ব্র্যাকেট এবং এই পাশের এই ব্র্যাকেট দুই পাশ মিলে আমরা কমনের একটা আনকমনের সবগুলোই আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের 0 আছে, তাহলে আমরা 0 আগে দেব, কারণ আমরা ছোটোর থেকে সাজাবো। তাহলে 0, এখানে 1 আছে, তাহলে একটাও আসবে। যেহেতু আনকমন আসবে অর্থাৎ অমিলও আসবে, মিল অমিল সবই আসবে। দেখো তাহলে 0, 1, এরপর এখানে 2 আছে, এখানে নাই, তাহলে 2টা কিন্তু আসবে। এখানে 3 আছে, এখানে নাই, 3টাও আসবে। এখানে 4 আছে, এখানে নাই, তাহলে 4টাও আসলো। এখানে 5 আছে, এখানে নাই, 5টা আসবে। এখানে 6 আছে, এখানে নাই, তাহলে 6 আসলো। এখানে 7 আছে, এখানে নেই, তাহলে 7ও কিন্তু আসবে। মিল অমিল সব আসবে, মিলের একটা আর অমিলের সবগুলো, অর্থাৎ এই পাশ ওই পাশ দুই পাশ মিলে আসবে একটা, আর অমিলের সবই। আচ্ছা, নিয়ে আসলাম। এখন আমরা লেফট সাইড সম্পূর্ণটুক করব। লেফট সাইডের পুরোটুক কি আছে দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এইটুকের মান কিন্তু আমরা পেয়েছি, এ ইউনিয়ন বি এর মান আমরা পেয়েছি এইগুলো, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, এখন ইন্টারসেকশন সি এর মানগুলো আমরা দেব। সি এর মান কি আছে 3, 4, 5, 6, 7। তাহলে 3, 4, 5, 6, 7। ওকে, এখন দেখো এইবার কিন্তু আমাদের উভয় পাশ থেকে, অর্থাৎ এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট দুই পাশের যেগুলো মিল আছে শুধু সেইগুলো আসবে, শুধু কমনেরগুলো আসবে। তাহলে কমন কি কি আছে এখন আমরা দেখি। তাহলে এখানে
শূন্য আছে ওখানে নাই, এখানে 1 আছে ওখানে নাই, এখানে 2 আছে ওখানে নাই, তাহলে এখানে 3 আছে এখানে 3 আছে, তাহলে এই 2 3 মিলে একটা 3 আসবে। ওকে, এখানে 4 আছে এখানে 4 আছে, তাহলে 4ও আসবে। এখানে 5 আছে এখানে 5 আছে, তাহলে দুইটা মিলে একটা আসলো। এখানে 6 আছে এখানে 6 আছে, 6ও আসবে। এখানে 7 আছে এখানে 7 আছে, তাহলে 7ও আসবে। ওকে, এইটুকু ছিল আমাদের লেফট সাইডের কাজ, অর্থাৎ বাম পক্ষের কাজ। ওকে, এখন আমরা খেয়াল করব কি ডান পাশে কি আছে। ঠিক আছে, তাহলে ডান পাশে আমাদের প্রথমে আমরা এইটুকের কাজ করব, এই ব্র্যাকেটের কাজ, এরপরে আবার দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব। দেখো, তাহলে আমরা লিখতে পারি এখানে যে এ ইন্টারসেকশন সি। তাহলে এর মানগুলো আমরা বসিয়ে দেব। এর মান কি আছে দেখো, এর মান আছে এখানে আমাদের 1 3 5 7। ইন্টারসেকশন সি এর মান আমাদের কি আছে, সি এর মান আছে আমাদের হলো 3 4 5 6 7। 3 4 5 6 7। ওকে, তাহলে এখন এই উভয় পাশের অর্থাৎ এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট দুই পাশের যেগুলো মিল আছে সেইগুলো আসবে, যেহেতু এখানে আমাদের সম্পর্ক হলো ইন্টারসেকশন। ঠিক আছে, তাহলে দেখো কি কমন আছে, এখানে 1 আছে নাই, এখানে 3 আছে, 3 মিলে একটা 3 আসলো। 5 মিলে একটা 5 আসলো। ওকে, এখানে 7 আছে এখানে 7 আছে, তাহলে 7টাও আসলো। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো কি, আমাদের এই ডান পক্ষটা করতে হবে। ডান পক্ষ দেখো কি আছে, ডান পক্ষের এই অতিরিক্ত কাজটুকু করতে হবে। প্রথমে এইটুকু করলাম, এখন আমরা বি ইন্টারসেকশন সি করব। ওকে, তাহলে দেখো বি ইন্টারসেকশন সি যদি আমরা করি, তাহলে বি এর মানটা আমরা বসিয়ে দেব 0 2 4 6। ওকে, এরপরে ইন্টারসেকশন আমাদের কি আছে, এখানে সি আছে, সি এর মানগুলো আমরা বসিয়ে দিলাম 3 4 5 6 7। ওকে, এখন দেখো তাহলে উভয় পাশে আমাদের শুধু কমনগুলো আসবে, যেগুলো কমন আছে সেগুলো আসবে। এখানে আছে কত 4, চলে আসলো 4। 0 2 এগুলো কিন্তু নাই, তাহলে 4 আছে 4 আসলো। 6 আছে এখানে, এখানেও 6 আছে, তাহলে 4 6 আসলো। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু দেখো এই ডান পক্ষের অতিরিক্ত যে কাজ ছিল এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি দুটোই কিন্তু পেয়েছি। এখন আমরা কি করব, রাইট সাইডটা বের করে দেব। দেখো রাইট সাইড অর্থাৎ সম্পূর্ণটুকু আমরা লিখব এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, এখন এই দুটোর আমরা মান পেয়েছি, মানগুলো বসিয়ে দিই। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান পেয়েছি 3 5 7। 3 5 7। ইন্টারসেকশন এই বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি কত 4 5 4 6 4 6। দেখো এখন উভয় পাশে দেখা যাচ্ছে কোনোটাই মিল নেই, অর্থাৎ এটা ফাঁকা সেট আসবে, এটা ফাঁকা সেট আসলো। তার মানে লেফট সাইড এবং রাইট সাইড কিন্তু মিল নেই, অতএব এই সম্পর্কটি সত্য নয়। আমরা লিখে দেব, সুতরাং সম্পর্কটি সত্য নয়, সত্য নয়। ওকে, এইটাই ছিল আমাদের 4-এর গয়ের সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবার মঙ্গল কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।